নমস্কার। কথা প্রসঙ্গে স্বামী অভেদানন্দ বলছেন, দেখ, কত লোক রোগ শোক নিয়ে আসে তার ইয়ত্তা নেই। একবার একটি যক্ষ্মা রোগী এসে খুব বিরক্ত করে তাকে আশীর্বাদ করবার জন্যে। কি আর করি, শেষে মাথায় হাত দিয়ে বলতে সে তবে ছাড়লে। তার ফলে হলো কয়েকদিনের মধ্যেই তার অসুখ ভালো হয়ে গেল, কিন্তু আমার কপের সঙ্গে রক্ত উঠতে লাগলো। মাস কয়েক এভাবে রক্ত উঠে তবে যায়, তার ভোগ আমার শরীর দিয়েই হয়ে গেল। ঠাকুরের এমন কতবার হয়েছে, এই জন্য যা তা রোগী আমার কাছে এলে ভয় হয়। শেষে কি পাগল টাগল হব নাকি? এখানে সকলকে আসতে দিতে নেই। ঠাকুরের অসুখের সময় আমরা সকলকে দেখা করতে দিতাম না। তিনি বলেছিলেন এতে তার শরীর তাড়াতাড়ি চলে যাবে। আমরা শুনে দরজায় ত্রিগুণাতীত মহারাজকে বসিয়ে দিয়েছিলাম। শেষে ঠাকুর শুনে আমাদের বারণ করেছিলেন, তবে গৃহস্থ ভক্তরা আসতে আরম্ভ করে। অর্থাৎ স্বামীজি তার ভক্তের, ঠিক ঠাকুর যেরকম তার ভক্তদেরকে নিজের কাছে রাখতেন, নিজের রোগ ভালো করতেন, ঠিক স্বামী অভেদানন্দ তেমনি একজন ভক্তের যক্ষ্মা রোগ থেকে তাকে মুক্ত করেছিলেন। তো এই হচ্ছে স্বামী অভেদানন্দের অহৈতুকী কৃপা, কারণ তিনি সেই ঠাকুরেরই প্রধান শিষ্য। মহারাজের অলৌকিক ক্ষমতা যোগ সিদ্ধির দ্বারাই পরিচালিত। তিনি ছিলেন যোগ সিদ্ধ। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।